নিরপেক্ষ একটা সরকার চাই। সে আমাদের ডক্টর ইউনূস বা যেই হোক না কেন, ওনাকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। আশা করি দেশ ভালো চলবে। সরকার প্রধান হিসাবে ভবিষ্যতের দিনগুলোর জন্য দেখতে চাই। শেখ হাসিনা বলে গেছে তাকে সুদখোর। আমি বলবো শেখ হাসিনা কি তার চেয়ে ভালো কিছু আমাদেরকে দিতে পারছে? ডক্টর ইউনূসকে সরকার প্রদান করা হবে, এতে আমরা খুবই আনন্দিত এবং খুশি। কারণ এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো একজন লোক আমাদের দেশের প্রধান হওয়া খুবই জরুরি আমি মনে করি। কারণ দেশের পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, বাইরের রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কও ভালো না। ডক্টর ইউনূসকে প্রদান করা হলে কূটনৈতিক সম্পর্ক বেড়ে আসবে এবং দেশের আর্থিক সেটা আমি মনে করি ডক্টর ইউনূসের মতো একজন মানুষ সেটাকে ফিরে আনতে পারবে। শেখ হাসিনা বলে গেছে তাকে সুদখোর। আমি বলবো শেখ হাসিনা কি তার চেয়ে ভালো কিছু আমাদেরকে দিতে পারছে? আমার মনে হয় যে পারে নাই। কারণ সে উন্নয়ন করছে, আমি স্বীকার করে নিলাম, কিন্তু সে পদে পদে মানুষকে হয়রানি, মানুষকে লাঞ্ছিত, মানুষকে অপমান, মানুষকে জেল খাটানো, মানুষকে কোনো স্বাধীনতাই তো ছিল না। উনি একজন শিক্ষিত ব্যক্তি, তাছাড়া ওনার দেশ বিদেশে অনেক সুনাম আছে। আমার মনে হয় দেশের জন্য উনি ভালো কাজ করবে। তাছাড়া ওনার তো আর কোনো অর্থ সংকট নাই যে মানুষের তাকে আত্মসাৎ করবে, বা ওনার অনেক সম্পত্তি আছে, যার কারণে আমি মনে করতেছি আমার দিক থেকে সে দেশের জন্য অনেক ভালো কাজ করবে। ওনার তো এখন পর্যন্ত কোনো দল গঠন হয় নাই। উনি যদি দল গঠন করে মানুষের মন জোগাড় করে মানুষের ভোট অধিকার গ্রহণের মাধ্যমে যদি উনি ক্ষমতায় থাকতে পারে তাহলে উনি থাকবে। আমাদের কথা হচ্ছে যাকে নির্বাচন করা হোক না কেন সে যেন নিরপেক্ষভাবে আমাদের দেশটা পরিচালনা করে। কারণ রিসেন্ট তো আমাদের দেশের পরিস্থিতি আমরা সবাই দেখেছি, আমাদের স্টুডেন্টরা কতগুলো স্টুডেন্ট প্রাণ দিল। আমরা চাই না আর কোনো স্টুডেন্টদের প্রাণ যাক। আমরা চাই সুশৃঙ্খল একটা পরিবেশ, যেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো লুটপাট রাহাজানি কিছু থাকবে না। নিরপেক্ষ একটা সরকার চাই। সে আমাদের ডক্টর ইউনূস বা যেই হোক না কেন, যাকে সিলেক্ট করা হোক না কেন। এখন উনি যখন নির্বাচিত হয়েছেন, তখন উনি যখন আমাদের দেশের মানুষের জন্য কাজ করবে, আসলে তখনই আমরা বুঝতে পারছি উনি আমাদের দেশের জন্য কতটা যোগ্য। আমরা চাই যেই সরকার নির্বাচিত হোক, সুষ্ঠু একটা পরিবেশ, সুশৃঙ্খল একটা পরিবেশ, যেখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো অরাজকতা বা এগুলো যেন না থাকে। আমরা সুন্দর একটা পরিবেশ চাই। ডক্টর ইউনূস সাহেব তো সারা পৃথিবীর মধ্যে একজন লার্নেড পারসন। ওনাকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। আশা করি দেশ ভালো চলবে এবং আমরা চাই যে আমাদের দেশের যে স্ট্রাকচারগুলি স্বৈরতান্ত্রিক কাঠামো রয়েছে এটা বদলে একটা গণতান্ত্রিক সুষ্ঠু স্ট্রাকচার করুক, এটাই আমার মতো সবারই দাবি। একটা নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, সেই হিসেবে মনে হয়েছে যে দেশের লোককে তার নোবেল পুরস্কার দেয় না, সেই হিসেবে মনে হয়েছে যে উনি পারবেন না। দেশে পুনরায় নিরপেক্ষভাবে হবে, ভোট হবে, নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর একটা সুন্দর নতুন সরকার গঠন হবে। যারা সমন্বয়ক ছিল তাদের থেকে সবার মতামত নিয়ে ওনাকে আমরা নির্বাচিত করছি এবং ওনাকে আমরা দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার জন্য আমরা সবাই একমত। কারণ একটি শিক্ষিত মানুষ এবং শিক্ষার যে মূল্য একজন শিক্ষিত মানুষের কাছে দিলেই বা শিক্ষিত ব্যক্তির কাছে দিলে উনি যথাযথ মূল্যায়ন করতে পারবে। আর আমাদের সামনের দিনগুলো যাতে শিক্ষা নির্ভর এবং শিক্ষার ফলপ্রসূ করে আমরা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি সেই অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করি। অন্তর্বর্তীকালীন সরকার যেটুকু মেয়াদ আছে ওই কয়েকদিন পর্যন্ত দেখা যাক। তারপর যদি আমরা মনে হয় যে তিনি আমাদেরকে আরও উন্নয়নের দিকে বা আমরা শিক্ষার দিক থেকে আমরা অগ্রসর হচ্ছি, তাহলে আমরা ওনাকে সরকার প্রধান হিসাবে ভবিষ্যতের দিনগুলোর জন্য দেখতে চাই। আমাদের আশ্বাস জনসাধারণের, উনি একজন সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য উনি আসছে, নির্বাচন দিয়ে উনি ওনার দায়িত্ব পালন করে উনি চলে যাবে। যদিও একসময়ে ওনার নামে অনেক মামলা টামলাতে ছিল, এখন যেহেতু উনি একজন সবাই বলতেছে, আমাদেরও বিশ্বাস মনে হয় উনি পারবে যেভাবে বলতেছে। তা আমরা চাই যতই তার মনে যত কিছু থাক উনি যেন সুন্দর নির্বাচন দেয়। ভালো মানুষ হলে দেশ চালাতে পারবে, আর ভালো মানুষ যদি না হয় তাহলে তো দেশ চালাতে পারবে না। আমি তো দেখছি ভালোই না, ওর সারা বাংলাদেশে তো মনে করেন যেগুলা ওর সামর্থ্য আছে ওগুলা দিয়ে অনেক মানুষ, গরিব মানুষ চলতেছে, ঋণ টিন নিয়ে অনেকজনেই চলতেছে। এখন ওই হিসাবে তো ভালো হওয়ার দরকার। এখন আমাদের আশা ওরা চালাক, দেখি আমরাও। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।